हाई फ्रेंड्स गुड मर्निंग आमी अर्पिता आमार आरो एकटी ब्लगे आपनादेर अनेक स्वागत और अनेक भालोबासा। भाबछेन एटा कि एटा होच्छे आमार बापेर बाड़िर वंशेर। आमार खूब गर्व हय जे एई वंशे आमी जन्मग्रहण करेछि। आपनारा एकटु देखे नेबेन, आपनादेरो खूब भालो लागबे। एटा आमार आरेकटा नतुन परिचिति आपनादेर सामने। आमी तो जानी, आपनारा तो जानतेन ना। चलुन आजके एकटा सुंदर ब्लग शुरू होच्छे आपनादेर साथे। एटा आमार पुरोनो बाड़ी, हाँ जमीदार वंशेर। এটা কিছু জমিদার বংশের স্মৃতি আছে এখানে। দূরে হলুদ রঙের একটা ঘর দেখতে পাচ্ছেন, ওগুলো জমিদার আমলের। আর সামনেরগুলো জমিদার আমলের নয়, ওগুলো আমার বাবা দাদুর বানানো। কিন্তু কারণবশত এই বাড়িতে কেউ থাকে না, সবাই নতুন নতুন বাড়ি করে চলে গেছে। বেশি দূরে না, এই বাড়ির থেকে 2 মিনিট হাঁটা পথে আমার দাদা আরেকটা বাড়ি করেছে, আমার কাকা আরেকটা বাড়ি করেছে, সেই বাড়িতেই সবাই থাকে। আর এটা হচ্ছে আমাদের মুখার্জি বংশের আমার এক জাততো দাদার ইট ভাটা। ওই পুরনো বাড়ি যেটা আপনাকে দেখালাম, ওটা আমরা পুরনো বাড়ি বলেই ডাকি। ওই বাড়িরই কাছে এটাও হাঁটা পথে 2 থেকে 3 মিনিটের রাস্তা। ইট ভাটা। ছেলে মেয়ের বায়না হলো যে মামাম চলো একটু ইট কীভাবে তৈরি হয় ঘুরে আসি। তা বেরিয়ে পড়লাম সকাল সকাল ছেলে মেয়েকে নিয়ে, আমার মাকে নিয়ে ইট ভাটা ঘুরতে। গ্রামের দিকে ঘুরতে তো খুব ভালোই লাগে। আর যেদিকে তাকাবেন বলতে হয়তো আপনারা কি ভাববেন আমি জানি না, সবই মুখার্জিদের, মানে আমার বাপের বাড়ির বংশের। মুখার্জি বংশে আমি যখন জন্মগ্রহণ করি তখন 79 জন ফ্যামিলি মেম্বার ছিল। চলুন আজকের দিনটা খুব ভারাক্রান্ত, খুব মন খারাপের দিন। চলে যাচ্ছি আমি গুয়াহাটি, ফিরে যাচ্ছি। বারবার মেয়েদের বিদায়ের দুঃখ পেতে হয়। এটা আমার মা। আমার মায়ের লাস্ট কিছুদিন হলো সুগার আর প্রেশার ধরা পড়েছে। এটা আমার বাবা, এটা আমার দাদা করেছে নতুন বাড়ি। এখানেই আমার বাবা মা ঠাকমা থাকে। এই যে কি কষ্ট সে প্রত্যেকটা মেয়েই জানে। যতই দূরে থাকি আমরা, যতই সুখে থাকি আমরা, যতই অর্থনৈতিক অবস্থা আমাদের সুন্দর হোক, এই কষ্ট থেকে আমরা রেহাই পাই না। যারা আপনারা অনেকেই ভাবেন দূরে থাকে বোধহয় বিন্দাস থাকে, কত ভালো থাকে, সোনার চামচে খায়, সোনার খাটে ঘুমায়। কিছু কিছু মানুষের, সবার কথা বলছি না, এরকম একটা ফিলিংস হয়। কিন্তু বিশ্বাস করুন, এ দুঃখ, এ কষ্ট বাড়ি থেকে বারবার করে, এই 15 বছর আমি বাইরে থাকি। আগে যখন ব্যাঙ্গালোর থাকতাম তখন তো বছরে একবার বাড়ি যেতাম। এখন গুয়াহাটি থাকি, বছরে 2 বার বাড়ি যাওয়ার চেষ্টা করি। তা খুব নিজের মধ্যে নিজে প্রতিজ্ঞা করেছিলাম, এবার কাঁদবো না, ভাঙবো না, ভেঙে পড়বো না। মায়ের শরীর খারাপ করে যায়, বাবা অসুস্থ হয়ে পড়ে, তা সত্যিই এবার আমি কাঁদিনি। চলে এলাম কলকাতায়। এয়ারপোর্ট যাচ্ছি আমরা। বারাসাতের কাছে একটা টি শপে দাঁড়িয়ে পড়েছি, একটু লাল চা খাবো। লং জার্নি তো আমাদের, তাহিরপুর এলাকা থেকে এয়ারপোর্ট 2 থেকে 2.5 ঘন্টা লাগে। মনের মধ্যে কি চলছে সেটা যারা দূরে থাকেন সবাইকে ছেড়ে, তারা ফিল করতে পারবেন। এয়ারপোর্ট চলে এসেছি। এয়ারপোর্টের অনেক নিয়ম কানুন, তার মধ্যে দিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে হবে। কথা বলতেও যেন কষ্ট হচ্ছে। এত বছর হয়ে গেল, তবু এই কষ্টটা যেন পিছন ছাড়বে না। একটা কথা কি জানেন, অদ্ভুত ভালোবাসা থাকে বাড়ির প্রতি, অদ্ভুত ভালোবাসা থাকে বাবা মার প্রতি, ভাই বোনের প্রতি। যারা কাছে বিয়ে হয়েছে, কাছে থাকেন, তাদের মধ্যে কি তারা কেমন থাকেন সেটা আমি ঠিক বলতে পারবো না, যেহেতু ওই পরিস্থিতিটা আমি অনুভব করি না, করার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু আমি থাকি অনেক দূরে। যারা বিদেশ থাকেন, বিদেশ চলে যান যে মহিলারা, তারাও এই কষ্ট পান। যারা ব্লগিং করেন, অনেকে ভাবেন খুব খুব ভালো আছেন, কিন্তু এই কষ্ট থেকে কেউ রেহাই পায় না। বিশ্বাস করুন, বাড়িতে আসার আনন্দ যতটা, বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার কষ্ট ঠিক ততটাই।
আর এখন আমি একা কষ্ট পাই না, সঙ্গে আমার ছেলে মেয়ে দুটো খুব কষ্ট পায়। প্রথম ব্যাঙ্গালোরে যখন আমি গেলাম তখন তো ভিডিও কলিং আমার ছিল না, 2009 সালের কথা বলছি। তখন ফোনের কল চার্জ ছিল এসটিডিতে অনেকটা বেশি, তখনও কথা বলতাম। 1 বছর পর বাড়ি এসে বাবা মাকে দেখতাম। এখন ভিডিও কলিংয়ের ব্যবস্থা হয়েছে, এটা মানে অনেকটাই আমাদের জন্য সুবিধা, সবসময় সব রকম পরিস্থিতিতে দেখতে পাচ্ছি। একটা কথা কি জানেন, আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি, মানে ঘুমাচ্ছিলাম, তখন মায়ের পাশে আমি গিয়ে শুতাম। ভোরবেলা দেখি মা ঘুম থেকে উঠে আমার মাথায় হাত বোলাচ্ছে, মা মায়ের মতন করে। আমাকে আদর করছে। আমি কিন্তু ঘুমের ভানেই রয়েছি, আমি মাকে বুঝতে দিচ্ছিলাম না। ঈশ্বরের কাছে একটাই কথা বলবো, এই দূরত্ব যন্ত্রণা যখন তুমি আমায় দিচ্ছ, দাও, কোনো ক্ষতি নেই, কিন্তু আমি যেন বারবার গিয়ে আমার বাবা মা ভাই বোনদের সুস্থ দেখি, ভালো দেখি। বারবার যেন এসে বাড়িতে সবার সঙ্গে একটু অল্প টাইমের জন্য আনন্দ করতে পারি, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তাই না বলুন? আমার বাচ্চা দুটো যেন তার দাদু দিদার আদর থেকে বঞ্চিত না হয়। দাদু দিদা বেঁচে থাক, দাদু দিদা শান্তিতে থাক। কারণ আমার ছেলে মেয়ে ঠাকুমা কি জিনিস জানে না। আমার ছেলে যখন খুব ছোট ঠাকুমা মারা যায়, আর দাদু আছেন, দাদুর সঙ্গে সময় কাটায়, উনি তো খুব বয়স্ক মানুষ। যাই হোক, আজকের ভয়েসটা দিতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, একটু হয়তো আমার অসুবিধা হলো। যারাই বাইরে থাকে, যতজনের সঙ্গে আমার অন্তত কানেক্ট হয়, বাড়ি থেকে রওনা হয়ে ফেরত যাওয়া যে যার গন্তব্যে, সবাই কিন্তু আমার মতন করেই কষ্ট পায়। কেউ 25 বছর ধরে বাইরে যাচ্ছে, কেউ 30 বছর। কষ্ট কিন্তু কাউকে পেছু ছাড়ে। সেই জন্য যারা বাইরে থাকে তারা যে খুব সব পেয়েও কিছু একটা না পাওয়ার কষ্টে থাকে, সেটা হচ্ছে তারা বাড়ির থেকে অনেক দূরে থাকে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। যদি কেউ অস্বীকার করে, জানবেন সেটা ঠিক নয়, সেটা সে বলছে না, সে চিপে রেখেছে। কারণ আমরা সর্বসুখের মধ্যেও একটুখানি অসুখী, তাদের আপদ বিপদে ভালো মন্দে আমরা পৌঁছতে পারি না। সব কিছুর খাতাতেই আমরা থাকি অ্যাবসেন্ট, এটাই আমাদের কিছু করার নেই। আমাদের সুবিধা মতন টাইমে, আমাদের ছুটি ছাটার টাইমে একটুখানি গিয়ে তাদের সাথে সময় কাটানো। আমার মনে হয় আমার সাথে অনেকেই একমত হবেন, তাই না বলুন? দেখ, অনেক মন খারাপ করলাম। আর ইউটিউব আমার পরিবার, ইউটিউবকে আমি বড্ড ভালোবাসি। ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন, যারা আমার দর্শক আছেন, তারা আমার পরিবার। তাদের সঙ্গে আমি কথা বলবো না, আমার মনের কথা বলবো না, তা তো হয় না। আমি সব কিছু তাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, বাড়ি গেছিলাম যখন, ডেলি ব্লগ পাচ্ছিলেন না আপনারা, 2-1 দিন অন্তর অন্তর, বা খুব রেয়ার বলতে হয়তো সপ্তাহে 1 দিন, এমনি কিছু। সব দিক সামলে উঠতে পারছিলাম না। মানে বাড়ি গিয়ে খুব মজায় আনন্দেই কাটলো, খুব ভালো কাটলো ছুটিটা, খুবই ভালো কাটলো।
কিন্তু এইভাবে তো চলবে না, রিয়েল জীবন তো ওটা নয়, তাই না? প্র্যাকটিক্যাল জীবন বাচ্চাদের পড়াশোনা, হাজব্যান্ডের চাকরি, এইগুলোই। চাকরি যেখানে সেখানেই থাকতে হবে। তবে আমি সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি, তাই বোধহয় আমি বড্ড একা। এখন থেকেই ডিসাইড করি, ক্লাস 7-এ উঠলো আমার ছেলে, যে ছেলেকে বোধহয় আমি কোথাও দূরে পাঠাবো না। এখন আমি সেটাই ভাবি, জানি না ভবিষ্যতে কি হবে। কারণ আমি যে কষ্টটা পাচ্ছি, আমি আমার বাবা মার থেকে অনেক দূরে থাকি, সেই কষ্টটা আমার ছেলেকেও পাবো বা আমিও পাবো, এটা আমার কখনোই ইচ্ছা নয়। ছেলে যেখানে থাকবে বা আমরা যেখানে থাকবো, ছেলে সেই সিটিতেই পড়াশোনা করবে, এটা আমার ইচ্ছা হয়। কিন্তু জানি না, ভবিষ্যৎ একটা জিনিস আছে, তো সেটা তো হাতের বাইরে, তখন দেখা যাবে কি হয়। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ। আমরা রবিবার বিকেলে এলাম, রবিবার খুব খারাপ ছিল ওয়েদারটা। আমাদের প্লেন ল্যান্ড করতে পারছিল না, 20 মিনিট ওপরেই ছিল। গুয়াহাটিতে প্রচুর ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে। প্লেন থেকে নামার পরেও আমরা আবার ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি পাই। আমাদের আগে যে প্লেনগুলো ছিল সেগুলো একটাও নামতে পারেনি। প্রচণ্ড দুর্যোগপূর্ণ ওয়েদারে আমরা ফিরলাম, সবটাই আপনাদের আশীর্বাদ যে আমরা সেফভাবে দুটো বাচ্চা নিয়ে, আর আমার বাবা মার আশীর্বাদ যে আমরা পৌঁছে যাচ্ছি। লাগেজগুলো নেব বলে দাঁড়িয়ে আছি। অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, ভালো লাগলো আপনাদের সাথে গল্প করলে। আর সবথেকে বড় কথা কি জানেন, এগুলো আমার ইউটিউবের স্মৃতি হয়ে থাকবে। ভালো লাগলে অবশ্যই আপনারা দেখবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যদি আমার ব্লগে কোনো রকম আপনাদের অপছন্দের কিছু থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। এবার আস্তে আস্তে পৌঁছে যাব আমার নিজের সংসারে। প্রায় আসা যাওয়া নিয়ে 15 দিন হলো। এই 15 দিন আমার ঘর বন্ধ। জানি না ঘরের কি অবস্থা, ঘরের কি সিচুয়েশান। তবে যেইভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, গিয়ে লাইট পাবো কিনা, কি হবে, জল পাবো কিনা, কিছুই জানি না। ছেলেমেয়ের পরীক্ষা হয়ে গেল, ঘুরে চলে আসলাম। আবার কবে যাব কিচ্ছু জানি না। মেয়েদের বিদায় শুধু বিয়ের সময় হয় তা নয়, মেয়েদের সারা জীবন ধরেই বিদায় চলতে থাকে, যারা আমার মতন জীবনযাপন করেন। এটাও তো এক ধরনের বিদায় বলুন। কবে যাব, কবে দেখা হবে, তারা কেমন থাকবে। তবে হ্যাঁ, ঈশ্বরের কাছে এটাই বলি, তারা যেন সুস্থ থাকে, গিয়ে যেন সুস্থ দেখতে পারি। মায়ের হাতের খাবার যেন অমৃত সমান, তাই না? মনে হয় বিশ্বের সব থেকে সুস্বাদু খাবার একমাত্র মাই বানায়। পৌঁছে গেছি আমার ঘরে। কারেন্ট নেই, প্রচুর ঝড় বৃষ্টি। একটা চার্জারে অল্প চার্জ ছিল, সেটা জ্বালিয়েছি। মা লুচি করে দিয়েছিল, সন্দেশ দিয়েছিল, আর আলু ভাজা করে দিয়েছিল। সেইটাই এখন খাচ্ছি বসে বসে। প্লেনে একটুখানি খেয়েছিলাম, বাকিটা মেয়েকে খাওয়াচ্ছি। প্ল্যান ছিল বাড়ি এসে একটু গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করে ছেলে মেয়েকে খাওয়াবো, কিন্তু এই অবস্থায় কিচ্ছু করার নেই। পুরো অন্ধকার, জানি না লাইট কখন আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বাই বাই।